নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সঞ্চিতাস ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ফার্স্টেই খাট মুছতে শুরু করেছি। অনেক দিন খাট মোছাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো হয়তো খাটের ডিজাইনটা তোমরা ভুলেই গেছো। তো সেই জন্য ভাবলাম যে আগে খাটটা মুছে নিয়ে তারপর বাকি ফার্নিচারগুলো মুছবো। এদিকে দেখো, ড্রেসিং টেবিলটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, তারপর মুছতে এলাম। সব ফার্নিচার যদি আগে গুছিয়ে নিই, আলনা শোকেস, তারপর মোছামুছি করি আর সেই মোছাটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে মানে ভিডিওর সামনে নিয়ে আসি, তাহলে বেশ সুবিধা হয়। কিন্তু আমি তো এলোমেলো কাজ করতে বেশি ভালোবাসি, তোমরা তো জানোই। তো সেই জন্য এক এক দিন এক এক রকমভাবে আমি পরিষ্কার করি। আজকে দেখো, আলমারিটা ভাবলাম কলিন দিয়ে ভালো করে মুছে নেব, কিন্তু সেটা আর হচ্ছে না। কলিন দিয়ে মুছতে গেলে শুধু আলমারিটাই ভালো করে মুছতে হবে, অন্য সাইডের কাজগুলো আর হবে না, কারণ আলমারিতে অনেকটাই নোংরা চেপে আছে। তো সেই জন্য আর মুছছি না, এমনি মুছে নিচ্ছি। কাল দিনের বেলাতে যদি দুপুরবেলাতে যদি সময় হয়, তাহলে হচ্ছে আলমারিটা ভালো করে মুছে নেব। তো দেখো, সাইডে আলনাটা তো গোছানো আছে, কিন্তু আলনার নিচের দিকটা খুব অগোছালো হয়ে আছে, ভালো করে গোছাতে হবে। আসলে জিনিস বার করে নিচ্ছি, পরে আর সেটা জায়গায় ঠিকঠাক করে রাখা হচ্ছে না। রাখা হচ্ছে কিন্তু ঠিকঠাক করে রাখা হচ্ছে না, তো তার জন্যই সব এলোমেলো হয়ে গেছে। এগুলো আবার ভালো করে গোছাতে হবে। তো আজকে আর হবে না, কাল পরশু সময় হলে কাল পরশু গোছাবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ও শুনতে থাকো আর পাশে থাকো। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা। তো ভালোই লাগে আমার ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে। তো তোমরা কমেন্ট করো, আমার দেখে খুব ভালো লাগে, আর তোমাদের সাথে কমেন্টে কথা বলতেও খুব ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো। তো দেখো, চলে এসেছি সোফা গোছাতে। সোফা তো গোছানোই আছে, তবুও একটু একটু ওলটপালট হয়ে যায়, তো সেই জন্য সোফাটাও আরেকবার একটু ঠিক করে নিলাম। আর হাতে দেখো, কাচের চুড়ি পরেছি। তোমরাও পরেছো নিশ্চয়ই, শ্রাবণ মাসে কাচের চুড়ি। তো আমার হাতটা না কেটে গেছে, আর এই কাটা জায়গায়, ব্যথা জায়গায় না বারবার ব্যথা লাগে। তো তোমাদেরও এরকম হয়, তোমরাও জানো যে ব্যথা জায়গাতেই বেশি ব্যথা লাগে। এদিকে চলে এসেছি ফ্রিজ মুছতে। তো ফ্রিজটা তো পরিষ্কারই আছে, তো আরেকবার ভালো করে মুছে নিলাম। কিন্তু এদিকে দেখো, গণেশজি তো পরিষ্কার করতে একটু সমস্যা হয়। জায়গায় জায়গায় যেখানে যেখানে ডিজাইন আছে সেই জায়গাগুলোতে ধুলো জমে গেছে, তো সেই জন্য যে বারবার ঝেড়ে নিচ্ছি আর একটু একটু করে মুছে নিচ্ছি। জানো তো, জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি ও সমর্পণ হলো অনন্ত সুখের একমাত্র পথ। আমরা তো সবাই জানি যে আমরা যখন প্রণাম করি তখন আমাদের মন যেন আমাদের ইষ্টের চরণে থাকে, তো সেই দিকে তাকিয়েই আমরা প্রণাম করি, আর এটাই করা উচিত। আর আমরা আমাদের মনকে যেন সর্বদা কর্মের উপর স্থির করি, কর্মফলের উপর নয়। কখনো কখনো আমাদের কর্মফলের চিন্তাটা বেশি হয় কর্ম করার থেকেও। তো এরকম চিন্তা আসলে মনকে স্থির রাখো, শান্ত রাখো, আর সব কিছু যে সময়ের সাথে বয়ে যাচ্ছে সেটা অনুভব করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল। তো টাটা।